সম্মানিত মৎস্য উদ্যোক্তাগণ ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমার এই ভিডিওটি দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে বসে দেখতে পাচ্ছেন, ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আলোচনা করব দেশি শিং মাছের সম্পর্কে। কিভাবে 6 মাসের ভিতরে কালচার কমপ্লিট করবেন দেশি শিং মাছের পোনা। আপনার একটি কথা মনে রাখতে হবে যে যত প্রকার মাছ আছে সব প্রকার মাছের মধ্যে দেখবেন মা মাছটা কিন্তু সবথেকে ছোট থাকে আর পুরুষ মাছটা বড় থাকে। কিন্তু শিং মাছের ক্ষেত্রে পুরোটাই আলাদা। শিং মাছের ক্ষেত্রে আপনার মা মাছটা বড় থাকে আর পুরুষ মাছটা ছোট থাকে। যদি কোনো হ্যাচারি থেকে মাছের পোনা সংগ্রহ করেন বা করবেন, তাহলে মা যে মাছটা আছে, মা মাছটা শিং মাছের ক্ষেত্রে মা মাছটা অর্থাৎ ফিমেল মাছ, এই ফিমেল মাছটা আপনাদের সংগ্রহ করতে হবে। যদি আপনি এবারিসে মাছের পোনা সংগ্রহ করেন তাহলে লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেশি। কেননা পুরুষ মাছটা তো আপনার 8-10টা কেজি আসবে না 6 মাসে, কিন্তু মা মাছটা 6 মাসের ভিতরে 8-10টা কেজি আসতে বাধ্যতামূলক। কেননা কারণ মা মাছটা সবথেকে বড়, পুরুষ মাছটা ছোট। আপনি যে কোনো হ্যাচারি থেকে মাছের পোনা ক্রয় করার সময় ভাইরাস মুক্ত এবং কি রোগ মুক্ত মাছের লেজ বেকাতেরা বা বডি বেকাতেরা, কাটা মাছের যে শিং মাছের যে গোড়ায় কাটা আছে, কাটার গোড়ায় দেখবেন যে লাল বা থুতনা মুখ লাল আছে কিনা, এইসব ভাইরাসজনিত দেখে তারপরে মাছের পোনা সংগ্রহ করবেন। কারণ ভাইরাস মাছের পোনা আপনাকে যখন দিবে, মেডিসিন দিয়ে দিবে, মাছ আপনার সুন্দর মতো জায়গার মতো ভালোভাবে যাবে, কিন্তু পুকুরে যাওয়ার পরে মাছ মারা যাবে। অর্থাৎ এসব প্রতারকদের কাছ থেকে বিরত থাকবেন। প্রতারকদের কাছ থেকে বিরত থাকবেন। বাইনা দেওয়ার পরে মাছ দেয় না, বা এই প্রতারকের চত্বর থেকে বিরত থাকবেন। দরকার পড়ে আপনার সরাসরি হ্যাচারিতে এসে তারপরে মাছের পোনা সংগ্রহ করবেন। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কথা হবে পরবর্তী ভিডিওতে।